একটি পরিবারের একমাত্র উপার্জনকারী পুরুষের আচমকা মৃত্যুতে দিশেহারা 3 নারীর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাহায্যে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে তৈরি হয়েছে ফিল্ম লক্ষ্মী এলো ঘরে, যেখানে 3 নারী চরিত্র লক্ষ্মী, সুধা ও মঙ্গলা পরিবারের বিপর্যয় কাটিয়ে উঠেছে রাজ্য সরকারের প্রকল্পের সহায়তায়। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে অত্যন্ত অল্প সময়ের প্রস্তুতিতে 1 ঘণ্টার এই ফিল্ম তৈরি করেছেন রাজ চক্রবর্তী। তৃণমূল নেতাদের পর্যবেক্ষণ, এই ফিল্মের লক্ষ্য দলের মহিলা জনসমর্থনের ভিত্তিকে আরও মজবুত করা। এই ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে শুটিং শুরু হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চিত্রনাট্যকারের সঙ্গে আলোচনা করেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়ের মতো টলিউডের প্রথম সারির মুখেরা অভিনয় করেছেন এই ছবিতে। ছবির একেবারে শেষ অংশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের উল্লেখ রয়েছে, ফলে কাহিনী চিত্রের সঙ্গে ডকুমেন্টারির সমন্বয় করা হয়েছে এখানে। 2026-এর দিকে তাকিয়ে লক্ষ্মী এলো ঘরে ছবিটি কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে নদিয়া, রাজ্যের সর্বত্র দেখাতে চলেছে তৃণমূল। একই রকম ভাবে আজকে পুরুলিয়া জেলার সোনাথলি গ্রাম পঞ্চায়েতের লাড়ামোড়ে কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার এই টেলিফিল্মটি দেখানো হয়। এই টেলিফিল্মটি দেখাতে এলাকায় ভিড় জমেছিল। টেলিফিল্মটি শেষে প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বললেন, শুনুন। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে উন্নয়নটা করেছেন সেটাই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আমরা তো আমাদের রাজ্যের কর্মসূচি প্রত্যেক সারা বাংলায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, এবং তার সাথে সাথে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর বিধানসভা এলাকাও আমাদের প্রায় 3টি টিম বেরিয়েছে এই প্রচার করার জন্য। কারণ এই মুহূর্তে সামনে মাধ্যমিক পরীক্ষা, বড় মাইক দেওয়া বক্স দিয়ে বাজানো যাবে না, তাই আমরা ছোট ছোট প্রোগ্রাম এলসিডির মাধ্যমে 200-300 কর্মী সমর্থক ভোটারকে নিয়ে আমরা এই এলসিডি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, এই উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরছি। উন্নয়নটা যে হয়ে গেল, এমএলএ হয়ে গেল 5 বছর, এমপির হয়ে গেল 6 বছর, কেন্দ্রের সরকারে হয়ে গেল 12 বছর। কিন্তু কোনো উন্নয়ন কোনো এলাকায় বলতে পারবে যে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন আমরা পেয়েছি, বা কোনো রাস্তা, অন্যান্য কিছু পরিকল্পনা আমরা কেউ পেয়েছি? কেউ পায়নি। রাজ্যকে টাকা না দিয়ে, রাজ্যকে বঞ্চনা করে রাজ্যের যে প্রাপ্য টাকা সেটাও চেপে রেখে, রাজ্যকে না দিয়ে আজকে রাজ্যের কোষাগার থেকে বিভিন্ন রকম পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় করে চলেছে। সেটারই প্রচারে আমরা বেরিয়েছি। আজকে আমার থানাতলি অঞ্চল লাড়ামোড়ে ছিল, অনেকেই ছিলেন, প্রায় 250-300 মানুষ ছিলেন, বা আমাদের কর্মী সমর্থকরাও ছিলেন। তাদেরকে নিয়ে প্রচার আমরা ফিরে পেলাম। সামনে একটা বড় চ্যালেঞ্জ বিধানসভা নির্বাচন, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, দলীয় কর্মীরা কত বার্তা বলতে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চতুর্বারের মতো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে হবে। কাশীপুর বিধানসভা গতবারে আমাদের হাতছাড়া হয়েছিল, সেটা এবারে যেমন একবারে না হওয়ার তো কোনো কারণই নেই, কারণ উন্নয়ন তো কিছু করেনি। এমএলএর ফান্ড, এমপির ফান্ড আমি তো বলে গেলাম যে বছরে 60 লক্ষ টাকা বছরে একজন এমএলএ পায়। দেখা যায় এই এমএলএ, কাশীপুর বিধানসভার এমএলএ, কোথাও কোনো খরচা করেনি। মানে এই যে মানুষকে, মানে যে আশায় মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে, তারা বলছেন আমরা ভুল করেছিলাম, এই ভুলটা আবার আমাদের হবে।